আজ 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার কথা। আজকে দুপুর 12টার সময় প্রধানমন্ত্রী সভা করে এই প্রকল্পের টাকা ছেড়েছেন। যদি এক্স্যাক্টলি টাইম বলতে যাই তাহলে 1:20 নাগাদ তিনি রিমোট টিপে বা বোতাম টিপে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ছেড়েছেন। সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অনেকেই টাকা পেয়েছেন ইতিমধ্যে এবং এখানে আমাকে একজন টাকা পেয়েছে তার স্ক্রিনশট শেয়ার করেছে, সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নেবেন। টাকা ঢুকলে এরকম SMS ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো আপনি কমেন্ট করে জানান যে টাকা পেয়েছেন কি পাননি। যারা টাকা পাবেন খুবই ভালো কথা, অভিনন্দন। যারা এখনো টাকা পাননি চিন্তা করবেন না, আজকে সারা দিন সময় আছে। 2 জুলাই 3 জুলাই পর্যন্ত সময় আছে, ওয়েট করুন। 3 জুলাই পর্যন্ত যদি টাকা না পান তারপরে বলবেন, আশা করি সবাই টাকা পাবেন। দেখুন, আবেদন জমা পড়েছিল 1,60,00,000, তার মধ্যে 30 লক্ষ নাম বাতিল গেছে এবং 1,20,00,000 প্রায় তারা যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং তাদেরকে টাকা পাঠানো শুরু হয়েছে আজ 1 জুলাই থেকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, সেখানে প্রচুর মহিলা, প্রায় 12,000 জন মহিলা উপস্থিত ছিল এবং ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সমস্ত SDM, ADM, পৌরসভা, পঞ্চায়েতের আধিকারিকরাও মজুদ ছিল এবং তাদের উপস্থিতিতে ঠিক 1:20 বোতাম টিপে টাকাটা ছাড়া হয়েছে। ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 1,20,00,000 মহিলা প্রত্যেকেই টাকা পাবেন এই জুলাই মাসে। এছাড়া বাদবাকি যে 10,000 জনের ভেরিফিকেশন বাকি আছে তাদেরও ভেরিফিকেশন সম্পূর্ণ হলে টাকা দেওয়া হবে। তো এখন আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছেন কিনা চেক করার জন্য আপনি ব্যাংকের ট্রানজাকশন বা স্টেটমেন্ট চেক করতে পারেন। SMS এর দিকে লক্ষ্য রাখবেন, না হলে আপনি পাসবই নিয়ে যে কোনো CSP সেন্টারে, ATM এ, ব্যাংকে গিয়ে চেক করে নেবেন টাকা ঢুকেছে কিনা। আজ 1 জুলাই টাকা না এলেও আপনি 2 জুলাই বা 3 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। যদি টাকা ঢুকে যায় তাহলে খুব ভালো কথা, যদি টাকা না ঢোকে তাহলে চিন্তার বিষয়। এতদিন পর্যন্ত সরকারের কাছে যা তথ্য আছে যে 1,60,00,000 মহিলাদের আবেদন জমা পড়েছিল, এর মধ্যে প্রায় 26 থেকে 30 লক্ষ আবেদন বাতিল হয়ে গেছে এবং 1,20,00,000 থেকে 1,30,00,000 মতো মহিলা বিবেচিত হয়েছেন টাকা পাবেন বলে, তাদেরই 1 জুলাই থেকে টাকা ছাড়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 26 লক্ষ আবেদন কেন বাতিল হয়েছে। প্রথমত, এর মধ্যে অনেকে ভারতীয় নাগরিক নয়, অর্থাৎ ভোটার লিস্টে নাম নেই। যারা CAA বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু সার্টিফিকেট পেয়েছেন বা ট্রাইব্যুনালে সফল হয়েছে, অর্থাৎ ভোটার লিস্টে নাম উঠে যাবে, ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন, তারা টাকা পাবেন। যারা অ্যাপ্লাই করে রেখেছেন তাদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরও টাকা দেওয়া হবে, কিন্তু অ্যাপ্লাই করার পরেও যারা CA বা নাগরিকত্ব পাবেন না বা ট্রাইব্যুনালে নাম উঠবে না তারা কিন্তু টাকা পাবে না। মানে ভোটার লিস্টে যাদের নাম নেই, যারা ভারতীয় নন, তারা টাকা পাবেন না। এছাড়া আবেদনকারীর যে সমস্ত তথ্য ফর্মে জমা দিয়েছে বা ফর্মে ফিল আপ করেছে, সেই সমস্ত তথ্যের সঙ্গে সরকারি ভেরিফিকেশন করার সময় যদি অমিল পাওয়া যায় তাদেরও বাদ দেওয়া হয়েছে। এবং যে সমস্ত নতুন নিয়ম ছিল, যেমন আপনার সন্তান যদি সরকারি স্কুলে না পড়ে বা প্রাইভেট স্কুলে পড়ে কিন্তু সেটা সরকারি অনুমোদিত নয়, মানে মূলধারা শিক্ষার মধ্যে নয়, বা বেআইনি এমন কোনো সংস্থায় পড়ে যেটা দেশ বিরোধী কাজ করে, তাহলে আপনি টাকাটা পাবেন না। এছাড়া আপনার সন্তানকে যদি আপনি সরকারি ভ্যাকসিন না দেন তাহলে টাকা পাবেন না। এছাড়া হিউজ পরিমাণ ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলেও টাকাটা পাবেন না। সরকারি চাকরি যারা করেন তারা টাকা পাবেন না। পেনশন পেলে তারাও টাকা পাবেন না। এছাড়া একই ব্যক্তি একাধিক আবেদন করেছেন তাদেরও আবেদন বাতিল হতে পারে। এছাড়া মেনলি দেখা হচ্ছে ভোটার কার্ড, ফাইনাল ভোটার লিস্টে, SIR এর পরে ওই ভোটার লিস্টে যাদের নাম আছে তারা প্রত্যেকে টাকা পাবেন, যাদের ভোটার লিস্টে নাম নেই তারা টাকা পাবেন না। যেমনটা CA ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। যাদের আবেদন সফলভাবে সরকার যাচাই করেছে এবং অ্যাকসেপ্টেড করেছে ভেরিফিকেশন করার পরে, তারা এই যাত্রায় মানে এই 1 জুলাই এই ধাপে টাকাটা পাচ্ছেন। সেরকম মহিলা আছে 1,26,00,000 থেকে 1,30,00,000 মতো। যোগ্য আবেদনকারী কারা? যারা আবেদন সফলভাবে জমা করেছেন, সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করেছেন, সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে ফিল আপ করেছেন এবং ফর্ম ফিল আপের পরে যখন ভেরিফিকেশন হয়েছে, যখন তাদের তথ্যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, মিল আছে, তারাই এখানে টাকাটা পাচ্ছেন। এরপরে বলি, জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন 8,15,000 মতো মহিলা। সেই প্রত্যেক মহিলাদের এবার কিন্তু টাকাটা দেওয়া হবে। ওই 8,15,000 মহিলা যারা জনকল্যাণ শিবিরে গিয়ে রোদে গরমে খাটাখাটনি করে ফর্মটা জমা দিয়েছেন, তাদের প্রত্যেকের আবেদন যাচাই হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, তার প্রত্যেকে টাকা পাবেন। তাহলে আপনি যদি জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটা জমা দিয়ে থাকেন অফলাইনে, আপনি কিন্তু 1 জুলাইতে টাকাটা পাবেন, বা 2 জুলাই 3 জুলাই টাকাটা পেতে একটু দেরি হতে পারে, কিন্তু 1 জুলাইতে টাকা ছেড়েছে, সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। এবার বলি, প্রতি মাসে আপনি কিন্তু টাকা পেতে থাকবেন জুলাই মাস থেকে টাকা পাওয়া শুরু হলে, এবং প্রতি মাসেই সরকার এরকম বিশাল অনুষ্ঠান করবে না। প্রতি মাসে যেমন ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হয়, লক্ষ্মীর ভান্ডার পেতেন, একইভাবে এটাও আপনি প্রতি মাসে পেতে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আজ 1 জুলাই আপনি টাকা না পান তাহলে কি করবেন? প্রথমত একটু অপেক্ষা করবেন, কারণ সবার টাকা একসঙ্গে ছাড়া হলেও
টাকাটা ঢুকতে কিছু সময় লাগতে পারে, সেটা নির্ভর করে ব্যাংকের উপরে, ব্যাংকের সার্ভারের উপরে। তো প্রত্যেকের আলাদা আলাদা ব্যাংক, সবার একসঙ্গে টাকা ঢুকবে না, কারোর আজ ঢুকবে, কারোর একটু দেরি করে ঢুকবে, অর্থাৎ বিকেলবেলা বা রাত্রেবেলা ঢুকতে পারে, কারো আবার 2 জুলাই 3 জুলাই ঢুকতে পারে। তো আজকে থেকে আপনি 5 থেকে 7 দিন ওয়েট করে যান। 5 থেকে 7 দিন মানে 7 জুলাইয়ের মধ্যে যদি আপনার টাকা ঢুকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি 7 জুলাইয়ের মধ্যে আপনার টাকা না ঢোকে তাহলে আপনাকে কি করতে হবে, বিডিও বা এসডি অফিসে গিয়ে আবার ভেরিফিকেশন করতে হবে। হয়তো আপনার ভেরিফিকেশনে কোনো ভুল আছে অথবা আপনার ফর্মটা রিজেক্টেড হয়েছে। তাহলে হয় ফর্ম সংশোধন করবেন বা ফর্মটা জেনে আসবেন কি স্ট্যাটাস আছে বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটি গিয়ে, যদি 7 জুলাইয়ের মধ্যে টাকাটা না ঢোকে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিবিটি আপনার ব্যাংকে অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেবেন। কারণ ফর্ম ফিল আপ করার সময় আবেদনকারীর কোনো ব্যাংকের তথ্য নেয়নি, অর্থাৎ আইএফএসসি কোড অথবা অ্যাকাউন্ট নাম্বার নেয়নি, সরাসরি আপনার আধার কার্ডে টাকা ছাড়ছে। আপনার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ পাচ্ছে সেই অ্যাকাউন্টে টাকা ছাড়ছে। তাহলে আগে চেক করে নেবেন ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা, বা অ্যাক্টিভ থাকলেও কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা আছে। ইতিমধ্যে ডিবিটি কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি, ভিডিওগুলো দেখে নিয়ে ডিবিটি বাড়ি বসে চেক করতে পারবেন। অনেকের বাড়ি বসে ডিবিটি লিঙ্ক হবে না, সেক্ষেত্রে অনলাইনে ডিবিটি লিঙ্ক না হলে আপনি আপনার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করার ফর্ম জমা দেবেন, ডকুমেন্ট জমা দেবেন, 1 থেকে 7 দিনের মধ্যে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। ডিবিটি লিঙ্ক না থাকলেও আপনার কিন্তু টাকাটা পাবেন না। আপনার ফর্ম ঠিক আছে, সরকারি যাচাই সফল হয়েছে, টাকা ছেড়ে দিলেও ডিবিটি লিঙ্ক না থাকার কারণে, ডিবিটি অ্যাক্টিভ না থাকার কারণে আপনার টাকাটা কিন্তু ব্যাংকে আসবে না। তাহলে ডিবিটিটা 100% করা প্রয়োজন। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেবেন। 1 জুলাই 12টার সময় অনুষ্ঠান করা হয়েছে এই টাকা ছাড়ার অন্নপূর্ণা ভান্ডারে। 1:20 নাগাদ এই সময়টায় টাকাটা রিমোট বা বোতাম টেপে মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন। ডিবিটির মাধ্যমে টাকাটা সবার অ্যাকাউন্টে ধাপে ধাপে যাবে। মোট 1,30,00,000 মহিলা টাকা পাবেন। জনকল্যাণ শিবিরে যারা ফর্ম জমা দিয়েছেন সেরকম 8,15,000 মহিলা টাকা পাবেন। কারা টাকা পাবেন না? যাদের ভোটার লিস্টে নাম নেই তারা টাকা পাবেন না। যদি সিএ তে আবেদন করে থাকেন, ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, আপনার মামলা এখনো নিষ্পত্তি হয়নি, অর্থাৎ পেন্ডিং এ আছে, পেন্ডিং এ থাকলেও আপনি টাকাটা পাবেন। কিন্তু সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরেও যদি সেটা বাতিল হয় এবং ভোটার লিস্টে নাম নেই তাহলে টাকাটা পাবেন না। ইনকাম ট্যাক্স দিলে টাকা পাবেন না, সরকারি চাকরি করলে টাকা পাবেন না, সরকারি পেনশন পেলেও টাকা পাবেন না। এছাড়া যারা ভারতীয় নাগরিক নন তারা টাকা পাবেন না। আজ যদি টাকা না আসে অপেক্ষা করুন ম্যাক্সিমাম 7 দিন পর্যন্ত, আশা করি টাকা ঢুকে যাবে। এবং টাকা না ঢুকলে আপনার নিকটবর্তী বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েতে যোগাযোগ করবেন। হয় ভুল সংশোধন করতে হবে অথবা ফর্মটা বাতিল হয়ে গেছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।